ঢাকা থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে ১৫০ বছরের পুরনো মসজিদ, যা ইতিমধ্যে অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। চলুন আজ ঘুরে দেখব সেই ঐতিহ্যবাহী লাল মসজিদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে, আর এখান থেকেই একটি অটোরিকশা নিয়ে আমরা রওনা হই পোস্তগোলা বুড়িগঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। আর এই পোস্তগোলা ব্রিজের নিচ থেকে আমরা একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। ব্রিজের উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কেরানীগঞ্জ। আর এখন যাচ্ছি দোলেশ্বর নামক স্থানে। মসজিদ খুঁজে পেলাম, তবে পাশাপাশি দুটো মসজিদ দেখে একটু কনফিউজড হলাম। এটা হচ্ছে কেরানীগঞ্জের দোলেশ্বরের সেই প্রাচীন মসজিদ, আর ঠিক তার পাশেই গড়ে উঠেছে এই যে এটা হচ্ছে লেটেস্ট মসজিদ। ইতিহাসের পাতা উল্টে জানা যায় 1868 সালে দারোগা আমিনউদ্দিন এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে তার ছেলে মইজউদ্দিন আহমেদ এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই মসজিদটি দেখভালের কাজ চালিয়ে যান। সময়ের সাথে সাথে এটি কেরানীগঞ্জের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় পরিণত হয়। এবার এই প্রাচীন মসজিদের ভেতরটা ঘুরে দেখা যাক। ১৫০ বছরের পুরনো এই মসজিদ প্রাঙ্গণে বিরাজ করছে শুনশান নীরবতা। পুরনো এ ভবনে এখন আর নামাজ আদায় হয় না। বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে স্টাডি সেন্টার হিসাবে। এবার যাওয়া যাক মসজিদের পেছনের অংশে। এখানে চোখে পড়ল বেশ কিছু কবর। এটা হচ্ছে এই মসজিদ যারা নির্মাণ করেছিলেন তাদেরই বংশধর, অর্থাৎ সেই পরিবারের সদস্যদের কবর। আছে একটি নতুন কবরও, হয়তো সদ্য বিদায় নিয়েছে পৃথিবী থেকে। সময়ের ব্যবধানে মসজিদটি পুরাতন হতে থাকে এবং ক্ষয়প্রাপ্ত হলে মূল স্থাপনা অক্ষুণ্ণ রেখে ২০১৮ সালে এটি সংস্কার করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে এই মসজিদটি ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল অ্যান্ড হেরিটেজ কনজারভেশন অ্যাওয়ার্ড অর্জন করে। এখানে জানালাগুলো খুব ইন্টারেস্টিং, ছোট ছোট কাঠের অংশ দেয়। এখানে পুরো জানালাটাও খোলা যায়, আর এই ছোট অংশগুলোকেও ভেতর থেকে একটা কাঠ থাকে, এভাবে কিছুটা টিল্ট করানো যায়। এসিতে আমাদের যেমন উইন্ডোটা টিল্ট করা যায়, এই ধরনের জানালা। এগুলো বেসিক্যালি আলো বাতাস যাওয়ার জন্য এবং প্রাইভেসির জন্য। এই যে এখান দিয়ে আলো যাবে, বাতাসও যাবে, কিন্তু ভেতরে কে আছে সেটা দেখা যাবে না। আর পুরো জানালা খুলতে চাইলে সেটাও খোলা যায়। প্রাচীন এই মসজিদ ঘুরে দেখার পর এখন চলে যাচ্ছি ঠিক তার পাশেই গড়ে ওঠা লেটেস্ট মসজিদে। প্রাচীন মসজিদের পাশেই গড়ে উঠেছে দৃষ্টিনন্দন আরেকটি মসজিদ। আধুনিক স্থাপত্য শৈলীতে গড়ে ওঠা এই মসজিদের প্রতিটি দেয়াল কাচের তৈরি। মসজিদ প্রাঙ্গণের চারপাশে লাগানো গাছগাছালি যেন পরিবেশকে আরও অনন্য করে তুলেছে। এবার এই নতুন মসজিদের ভিতরে প্রবেশ করা যাক।
পুরনো মসজিদের সাথে সামঞ্জস্যতা রেখে এটিকে লাল রঙে আবৃত করা হয়েছে, অর্থাৎ এখানের ফ্লোরের মার্বেল পাথর থেকে শুরু করে প্রতিটি বস্তুই লাল। আর এখানের কাচের দেয়ালের প্রতিটা অংশই এক একটি দরজা, যার ফলে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে। যদি ইতিহাস, স্থাপত্য কিংবা শান্ত পরিবেশ পছন্দ করেন, তাহলে দোলেশ্বরের এই মসজিদ কমপ্লেক্স একবার ঘুরে আসতে পারেন। এমন আরও অনেক ঐতিহাসিক জায়গা এবং ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে ইনশাআল্লাহ।